হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আমরা চৌমাতার যে স্ট্রিট ফুডের দোকানে বলছেন। এই হলো যাইয়া এমন একখান কি কব স্বাদময় জিনিস যে আমি বিয়ের আগে যখন আমার স্বামীর সাথে আর কি প্রেম করতাম, তখন আমরা এখানে আইসে সন্ধ্যার সময় মনে করেন মায়ের কইতাম মা মুই টাইতেছে ইয়ে কইয়া মনে করেন আইয়া দুইজনে মিলগে আর কি খাইতাম। এলো যাই এই এলো আমাদের প্রিয় খাওন। তা চিন্তা করলাম যে যেহেতু আমার প্রিয় একখান জিনিস আপনাকে একটু শেয়ার মেয়ার না করলে হয়। যে এখন এখানে মনে করেন বেশি না, মুই আইসি, মোর মায় আইসে আর মোর বৌদি আইসে, হে আহে নাই বুঝছেন। তো হ্যাটটা দিয়েই খাইতেছি, এর লিগে আর কি হ্যার নাম না নিলে কি হয় কন। বিয়ের পরে তো হ্যাটটাতেই মোর চলা লাগবে। যাই হোক, কোনো ব্যাপার নাই। এলো যে দেখেন রুটি বানাইতে আছে, এলো যে পরাটা, হ্যাঁ ওই তো পরাটা, যাই হোক পরাটা। আর হলো যে চিকেন ফ্রাই কি সুন্দর হলো যে আপনার কি স্টাইলে অভিনব পদ্ধতিতে বোঝেন মেরিনেট করে রাখতে দেয়। দেখেন প্রথমে দিল কতখানি তেল, এরপরে মনে করেন মানুষ অনুযায়ী যে কয়জন অর্ডার দেবে সেই অনুযায়ী হেরা চিকেনগুলো সুন্দর করিয়ে ফেরাই মেরাই করে বুঝছেন। এত সুন্দর ভাই, বেশি না মাত্র 5 মিনিটের মধ্যে হইয়ে যায়। কারণ কি সুন্দর কুচি 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 করে কাটা বুঝছেন। যার কারণে ম্যারিনেশন যখন করে রাখে তখন মশলাগুলো এত সুন্দরভাবে আর ভিতরে মনে করেন ওই কী কয় ইয়ে যায় কী কব। যাই হোক, এটা যে আমার পছন্দের জিনিস। মুই যখন নাও আহি, মোর স্বামী করে কে ইয়ে চাকরির ফাঁকে একটু সময় পাইলে মাঝে মধ্যে নিয়ে তার বাড়ি আসে। তেহিনে দেখেন যে ঐতি আছে। তো মামা আর কি ওই হেয়ারদার দিয়ে আর কি মোর স্বামী আর কি সবসময় খায় আর কয় যে ওনারটাই বেস্ট হয়। কারণ ওই উনি হলো মনে করেন ওই মানে একদম সব ভালো ভালোই দেয়। এইগুলো হলো যে অনিয়ন বুঝছেন, পেঁয়াজ কুচি দিয়ে দেবে। কারণ ওই বাজা প্রায় শেষ হয়ে গেছে, তো যেইটু বাকি আছে ওইটুর লগে ওই পেঁয়াজটা আর কি ফ্রাই হয়ে যাইবে। তারপরে দিয়ে দেবে হইলো যে মরিচের কুচি বুঝছেন, হ্যাঁ চিলি গ্রিন চিলি টুকরা, এগুলো গ্রিন চিলির টুকরা দেওয়া হয়ে গেছে। আর এগুলো যে রেডি কাটতে আছে প্লেটার। তো এগুলো যে শশা কুচি করার পরে পরে ওই যে দেখেন হলো যে রুটির কারণ না কায়দা দুইটা রুটিরে সাইডে 8টা ভাগ বুঝছেন। 8টা ভাগ, একটা রুটির দাম হলো যে 5 টাকা। তো এলো যে হইলো যে হানে ভাজা হয়ে গেছে। আর এইনে হইলো যে প্লেটারটা প্রায় রেডি হয়ে গেছে। তা হলো যে মনে করেন ওই কি কম ওই যে রেডি টু ইট আর কি, রেডি টু সার্ভ যাই কন বুঝছেন। তাই এলো যাইয়া মনে করেন এলো যাইয়া ওই যে কি জানি কয় মুই একখান ওই প্যাকেটের কথাও কইছি যে যেহেতু মোর ভাই আর কি আহে নাই, হেলো যে বাসায় ডিউটি করে বাসায় টেক্কা দিয়ে হইয়ে থাকে। এর লেগে চিন্তা করছে ওর লেগে একটু ওই প্যাকেট একখান করগে নেই বুঝছেন। এর লেগে মনে করেন পার্সেলের কথাও কইছি যে মামা মোরে একখান পার্সেলও দিন। তো মোরা খামো হয় কেউ মনে করেন যদি বইয়ে তার দেহে ভিডিওতে পরে তো কইবেন দেহ রাউয়া খাওয়া খায় আর এখন যাইয়া মোরে থইয়া। তাই লেগে চিন্তা করলাম ওর লেগেও এখন প্যাকেট করগে নেই। তাহলে হলো যে চিকেন দিছে আর হলো যাইয়া আপনার ওই যে ওই সালাদ, তার লগে হ্যান্ডমেড হইলো যাইয়া দিয়ে দেবে সস। এই সসটা যে কি মজা, যে কি দিয়ে বানাইছে কয় না। তবে দিয়ে দিল উপরে দিয়ে রুটি বুঝছেন। এলো যাইয়া মগো সার্ভ করার জন্য ওইটা রেডি। আর ওইটা হলো যাইয়া হলো পার্সেল। তো এখন একটু খাওয়ান না পালাতে দেখেন আমি যে ভিডিও করতেছি মোর বৌদি যে কি সুন্দর খাওয়ান না তালে আছে বুঝছেন। এই যে হুট করে দেখছো যে না আমি তো ভিডিও করতেছি, তো বুঝছেন এইগুলারে কয় খাওয়ান। তো মোর তো মনে করেন খাইতে করে পুরা আর কি আর মোর মায়ে খালি কয় যে এর মধ্যে আড্ডি। আমি কই মা এত কুচি করে কাটতে দিছে বুঝলি লেগে আড্ডিটা দাঁতে লাগে, সমস্যা নেই খাই হেলাও সবাই একবারে পিসে হেলাবা, কোনো সমস্যা নেই। তারপর মনে করেন মোর রুটি মুটি যা শেষ হয়ে সবাই আগে দেখি খাইতে যে মোট হলো যে আগে শেষ হয়ে যায়। আর হলো যে ওই প্লেটের মধ্যে জিনিস লইয়া যায়, এটা কোনো কথা। তো এখন মোর মায়ের হাতে যে তুই নিয়ে তাই মোরে হ্যান দিয়া, বৌদি হাতে নিয়ে তাই তুই মোরে হ্যান দিয়া বোঝেন খাওয়ানোর মাত্রা কতটা বাইরে গেছে। এই হলো যে মুই হলো যে ফুড ব্লগার বোঝেন, হইয়া যাইতেছি আস্তে খাওয়ানোর রেসিপি দেখেন। তাই যে খাইতে আমার রুটি মুটি শেষ হয়ে গেছে সব, আর গোস্তগুলো অল্প আছে। তো হেলো খাইতে এসি
এখন দেখেন মোর বৌদির প্লেটারে এখনো রুটিও আছে, সালাদও আছে, গোস্তও আছে, কথাও কইতেছে, আমি ভিডিও করতেছি। মোর মায়ের প্লেটারেও মনে করেন সবই আছে, আর মোরটার মধ্যে আছে খালি কতখানি গোস্ত। তা মায়ের কাছে নিয়ে খায়, আমি কইতে তুমি সালাদ খাও না? কয় না আমার সালাদ খাইতে ভালো লাগতেছে না। তা মুই মনে করেন আর সুযোগটা সদ্ব্যবহার করলাম, কারণ সসটা তো বেশি মজা। তো মগো তো খাওয়া দাওয়া প্রায় হইয়ে গেছে, মোর এখন এই যে পার্সেল লই এখন যাবো। আপনারা ভালো থাকবেন, টাটারাই দেখেন কি সুন্দর এই যে ওই কি জানি টিস্যু সদ্ব্যবহার করে। তো ভালো থাকেন, টাটা।